সারা ভারতবর্ষ জুড়ে এবার বন্ধ হতে পারে ফ্রি রেশন এবং দুয়ারে রেশন পরিষেবা। এই রেশনের পরিবর্তে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারে কেন্দ্রীয় সরকার। বন্ধুরা, ইতিমধ্যেই এই রেশন পরিষেবাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো যদি আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পেয়ে থাকেন এবং আপনার রেশন কার্ড থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। দেশের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের সুবিধার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে রেশনে নানান ধরনের সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। আর এর জন্যই দেশের কোটি কোটি মানুষ আর না খেয়ে রাতে ঘুমাতে হয় না। বিনামূল্যে রেশন পরিষেবা পেয়ে ভারতের সমস্ত গরিব ও মধ্যবিত্তরা জীবন ধারণ করেন। তবে সম্প্রতি এই রেশন পরিষেবাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী সরকারের অধীনে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা কি চলছে। ভবিষ্যতে কি রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ অর্থ পাঠানোর দিকে হাঁটছে কেন্দ্র? এমন একটি প্রশ্ন সম্প্রতি এসেছে নীতি আয়োগের বৈঠকের পর। এই বিষয়ে নীতি আয়োগের পক্ষ থেকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে তলব করা হয়েছিল। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে আরও বলে দেওয়া হয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিক এই বৈঠকে বিশ্বম্বরের সঙ্গে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ডক্টর যোগেশ্বরী এবং আরও 6 সদস্য বিশিষ্ট একটি টিম। বৈঠকে মূলত রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবির কথা আলোচনা করা হয়েছিল। এছাড়াও সুরি বিশ্বম্বরকে প্রশ্ন করেন রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা। পাশাপাশি তিনি আরও জানতে চান, যদি রেশন সামগ্রী সরবরাহের পরিবর্তে নগদ হস্তান্তর করা হয় তাহলে সেটা কি উপযুক্ত হবে। বিশ্বম্বর বসু জানান, নগদ হস্তান্তরের মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া হলে সাধারণ মানুষকে খোলা বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে। এতে বাজারের দাম নিয়ন্ত্রণের বিষয়টি কিভাবে কাজ করবে সেটা আমার প্রশ্ন। এই বিষয়ে নীতি আয়োগের তরফে তেমন কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। তবে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। দেখুন কি বলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিকবার বলেছিলেন, নগদ হস্তান্তরের মাধ্যমে ভুয়ো উপভোক্তার সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারের খরচ বাঁচানো যায়। তবে বিরোধীরা এই নগদ হস্তান্তরের পদ্ধতিকে ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা দেখাচ্ছিল। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন নীতি আয়োগের বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিনামূল্যে রেশন পরিষেবা যদি বন্ধ করে দেওয়া হয়, এর পরিবর্তে যদি সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কি হয়, কেমন হবে। এই বিষয়ে শুধুমাত্র একটি বৈঠক হয়েছে, যার আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। এখনও কিছু অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি যে রেশন পরিষেবা বন্ধ হবে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি। তবে অবশ্যই আপনারা মতামত জানাবেন যে বিনামূল্যে রেশন পরিষেবা পেলে সাধারণ মানুষের কতটা উপকার হবে, না ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলে কতটা উপকার হবে। অবশ্যই আপনারা মতামত ব্যক্ত করবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।